আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের একটা বার্তা নিয়ে আসলাম। আমার মনের মধ্যে এরকম লাগলো যে পৃথিবীতে পুরো পৃথিবী, সকল ধর্মের মানুষ যারা ইসলাম মানে না, ইসলামকে যারা ধ্বংস করতে চায়, তারা সর্ব অবস্থায় কিন্তু প্ল্যান চালিয়ে যাচ্ছে যে ইসলাম কিভাবে মেটানো যায়, মানুষের কিভাবে ঈমান থেকে খারিজ করে দেওয়া যায়। তাই আপনার ঈমান কিভাবে সংরক্ষণ থাকবে, আপনি যে চাচ্ছেন, আপনি যে ইরাদা করছেন যে আমার ঈমানটা, আমি যে ঈমানদার, এই ঈমানটা কিয়ামত পর্যন্ত কিভাবে মাহফুজ থাকবে, হেফাজত থাকবে, সংরক্ষণ থাকবে। যদি আপনি এরকম ইরাদা করে থাকেন, এরকম যদি আপনার অনুভূতি, ইচ্ছে শক্তি থাকে, তাহলে আপনার জন্য এই ভিডিওটা আপনি শুনে রাখেন। আর যে কাজগুলো বলে দেবো সেটা অবশ্য করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঈমানটা তাজা রাখবে কিয়ামত পর্যন্ত। হযরতে আব্দুল্লাহ ইবনে উমারের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ মাগরিবের নামাজের পরে সুন্নাত পড়া হয়, ওই সুন্নাতের পরে দুরাকাত নফল নামাজে নিয়ত করে নফল নামাজটা এরকমভাবে পড়বে। কীরকম? যে প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়বে, তারপরে কুল আউযু বিরব্বিল ফালাক অর্থাৎ সূরা ফালাক পড়বে, আর কুল আউযু বিরব্বিন নাস অর্থাৎ সূরাতুন নাস পড়বে প্রত্যেকটা রাকাতে। অর্থাৎ দু রাকাতে এরকম হবে যে প্রথম রাকাতে সূরা ফাতিহা, সূরা ফালাক আর নাস, দ্বিতীয় রাকাতে সূরা ফালাক, সূরা ফাতিহা আর সূরা ফালাক এবং সূরা নাস। এরকমভাবে যদি কেউ তার সারা জীবনের আমল বানিয়ে নিতে পারে, পড়তে পারে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমান মাহফুজ রাখবে। দেখেন, আমাদের সকলের প্রয়োজন, আমরা যারা মুসলমান, আমাদের ঈমান নিয়ে খেলা হচ্ছে। আমাদের ঈমান কিভাবে ধ্বংস করা যায়, আমাদের ঈমান কিভাবে শেষ করে দেওয়া যায়, এই পরিকল্পনা চলছে। তাই আমি আপনাদের উপকারার্থে এই আমলটা বলে দিলাম যে অবশ্য করে আপনারা সবাই এই আমলটা করবেন। আল্লাহ পাক সকলের আমল করবার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।